জয় নিতাই, জয় রাধারমণ। সকল ভক্তদের চরণে আমার অনেক কোটি দণ্ডবত প্রণাম। কালকে আমরা শুনলাম, আস্বাদন করার চেষ্টা করলাম গুরুচরণ ধরে শ্যামসুন্দরের জন্মলীলা এবং শ্যামসুন্দর কী করে ব্রজে গমন করলো এবং বাবা বাসুদেব এবং মা দেবকীর অত্যন্ত দুঃখের মধ্যেও একটা আশার আলো তারা দেখতে পেল। একটা ছোট্ট তাদের অত অন্ধকার জীবনেও শ্যাম নামের একটা ছোট্ট প্রদীপ তাদের জীবনে জ্বলল এবং সেই কৃষ্ণ কবে ফিরবে মথুরা এবং তাদেরকে সেই অন্ধকার থেকে মুক্ত করবে, সেই বন্ধ জীবন থেকে মুক্ত করবে, সেই আশায় তারা দিন গুনতে থাকলো। এদিকে আমরা দেখলাম বাসুদেব শ্যামসুন্দরকে, গোপালকে ব্রজে নন্দবাবা এবং মা যশোদার কোলে ছেড়ে গেলেন এবং তারপর থেকে আমরা আস্বাদন করার একটু চেষ্টা করি, একটু বলার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। তো এবার পরের দিন আমরা সকলেই জন্মাষ্টমীটা আমরা সকলেই জানি, বেশিরভাগ মানুষের বাড়িতে জন্মাষ্টমীটা পালন হয়, কিন্তু জন্মাষ্টমীর থেকেও বড়োভাবে মানে ব্রজে, বৃন্দাবনে এবং যত বড় বড় পুরী ধাম, বড় বড় ধাম আছে সেখানে জন্মাষ্টমী তো বড় করে পালন হয় এবং সব থেকে বড় কথা তার থেকেও আরও বেশি আনন্দের সাথে পালন করা হয় নন্দ উৎসব, যেটা বৃন্দাবনে পালিত হয়েছিল এবং বিরাট বড় করে পালিত হয়েছিল নন্দরাজার উৎসব। তো সেইখান থেকেই আজকে আমরা শোনার চেষ্টা করব। তো পরের দিন মা যশোদা তো সকাল থেকেই বৃন্দাবনের আনন্দের আর শেষ নেই। ব্রজের দুলাল, আজ ব্রজের প্রাণ, আজকে বৃন্দাবনে প্রথম দিন তার ছোট্ট গোপাল, তাকে তো মা যশোদা প্রাণ ভরে সাজাচ্ছে। ব্রজের যত গোপ গোপীগণ, তাদের আজকে আনন্দের আর সীমা নেই। তারা আজকে নব নব রঙ্গে সাজছে, ব্রজের গোপীরা নব নব রঙ্গে সাজছে। ব্রজের গোপগণ, রাখালগণ, তারা আজকে মাথায় পাগড়ি বেঁধেছে, হাতে লাঠি নিয়ে তারা তাদের রাখালিয়া নাচ নাচছে আনন্দে। নন্দরাজা নাচছে, সবাই নাচছে, বড় যজ্ঞ হচ্ছে নন্দরাজার বিরাট প্রাঙ্গণে, গোকুলের নন্দমহলের বিরাট প্রাঙ্গণ। সেখানে শত শত ঋষিমুনিরা এসছেন, ব্রাহ্মণ ভোজন করানো হচ্ছে। নন্দরাজ তাদেরকে ব্রাহ্মণ ভোজন করাচ্ছেন। দরিদ্র দুঃখী তাদের বস্ত্র দেওয়া, তাদের পেটে অন্ন তুলে দেওয়া এবং ব্রাহ্মণকে গোদান। সব থেকে বড় কথা যেটা শোনা যায় সেটা হচ্ছে নন্দরাজা 9 লক্ষ ধেনু ছিল, 9 লক্ষ ধেনু ছিল নন্দরাজার এবং সে 50 না 60 হাজার ধেনু তার থেকে সে ব্রাহ্মণগণকে দান করেছিলেন শুধুমাত্র শ্যামসুন্দরের আগমন এবং তার গোপালের জন্মলীলা মানে আনন্দে। এবং তারপরে সে তার সাথে তো বিভিন্ন দামি দামি রত্ন মাণিক্য বস্ত্র সে তো দান করেইছিলেন। এবং তার থেকেও বড় যেটা হচ্ছে, এ তো বাহ্যিক জিনিস আমরা দেখি, কিন্তু অন্তরের যে শ্রদ্ধা ভক্তি, কত ধেনু দিল বা কত টাকা পয়সা দিল সের হিসাব তো লাগানো যাবে, কিন্তু মা যশোমতী এবং নন্দবাবা কত শ্রদ্ধা এবং ভক্তি দিয়েছিল সকল ব্রাহ্মণগণকে, সকল যারা তাদের বাড়িতে এসছিল গোপাল দর্শনে, কতটা আতিথেয়তা তারা দেখিয়েছিল, কতটা ভক্তি দিয়ে সকলকে মানে আপন করে নিয়েছিল, এর হিসাব কিন্তু কেউ কোনো দিন লাগাতে পারবে না। তাদের প্রেম রসের হিসাব কিন্তু, ভক্তি রসের হিসাব কোনো দিন কেউ লাগাতে পারবে না। তো যাই হোক, আজকে বৃন্দাবনের পরিবেশটাই অন্যরকম। আজকে মানে যেন মানে বসন্তকাল নয় বৃন্দাবনে। শ্যাম যখন জন্মগ্রহণ করে তখন তো প্রকৃতভাবে শ্রাবণ মাস, মানে বৃষ্টির সময়, কিন্তু যেন শ্যামের আজকে আগমনে আজকে যেন
বসন্ত নতুনভাবে, শ্রাবণ মাসে নতুনভাবে বসন্ত আজকে এসছে, নতুন ফুল ফুটেছে। কেউ বলছে না যেন শ্রাবণ মাস, পাখিরা এত সুন্দর গাইছে, ময়ূররা এত আনন্দে ডাকছে, মানে বৃন্দাবনের সে পরিবেশ, মানে মানে মানুষের কথা, ব্রজবাসীদের কথা তো আমি ছেড়েই দিলাম, ব্রজের প্রতিটা ধেনু, রাখাল, এক একটা কীট পতঙ্গ অবধি আজকে তাদের মন আজকে আনন্দে আর কি মানে উৎফুল্লিত হয়ে গেছে, এবং সেই আনন্দের কেন্দ্র দ্বার হচ্ছে নন্দালয়। কারণ প্রতিটা ব্রজবাসী, প্রতিটা জীব, প্রতিটা মানে জন্তু, বনবাসী সকলে কোনো না কোনোভাবে আজ নন্দালয় গোপাল দর্শনে আসছে। এবং তার সাথে স্বর্গের বিভিন্ন দেবদেবীরা, বাবা মহেশ্বর, ভোলা মহেশ্বর, মা যোগমায়া, গণেশ, কার্তিক, বা ইন্দ্রদেব, ব্রহ্মা, সকলে পুষ্পবৃষ্টি করছে, এবং সকলে কোনো না কোনো বেশে, কোনো না কোনো ভক্তের রূপে, কোনো না কোনো রূপে তারা আজকে নন্দালয়ে এসে গোপালকে দর্শন করে যাচ্ছে। গোপালের সেই মনমোহন রূপ, সেই ছোট্ট ছোট্ট হাত, সেই ছোট্ট মুখটা, যেটা দেখলে সব কিছু যেন তুচ্ছ মনে হয়। এবং মা যশোদা, এবং সব থেকে বড় কথা যেটা ব্রজের ভাব, ব্রজের ভাবটা কি এটা আগে আমাদের বুঝতে হবে। ব্রজ ভাবটা কি, ব্রজের ভাবটা কি? ব্রজের ভাব এমনই একটা ভাব যেখানে শ্যামসুন্দর ভগবান না, শ্যামসুন্দর ভগবান না, শ্যাম ভগবান না, কৃষ্ণ ভগবান না, যেখানে শ্যাম হচ্ছে কোনো গোপীর ঘরের ছেলে, কোনো গোপের প্রাণের সখা, কোনো গোপীর প্রাণেশ্বর, প্রাণপতি, আবার কোনো নন্দবাবার মতন কোনো গোপের সন্তান, ছেলে। তো সেখানে শ্যামসুন্দরের ঐশ্বর্য ব্রজে কোনো দিন কাজ করাতে পারেনি। আমি হয়তো বলতে পারি যে বৃন্দাবন একটা জায়গা যেখানে শ্যামের ঐশ্বর্য মাধুর্যের কাছে মাথা নত করেছে। সেখানে শ্যাম নিজের ঐশ্বর্য দেখিয়েছে, তার ভগবান স্বরূপ দেখিয়েছে, কিন্তু সরল সাধাসিধে ব্রজবাসীদের কাছে তার ভগবান স্বরূপটা তারা কোনো দিন দেখেনি, তারা দেখেও দেখেনি। তাদের কাছে, মা যশোদার কাছে শ্যাম সেই ছোট্ট গোপালই ছিল, রাধা আদি গোপীদের কাছে তার প্রাণেশ্বরী ছিল, সুদামাদি শ্রীদামাদি সখাগণের সাথে শ্যাম সেই তার ছোট্ট ভাই কানাই ছিল, এবং ধেনুদের কাছে তাদের সেই রাখাল রাজা ছিল যার বাঁশি শুনে তারা গোঠে যেত, এবং যার বাঁশি শুনেই গোঠর থেকে ফিরত। তো এই তো আমরা গেল আমাদের নন্দ উৎসব। এইভাবে নন্দ উৎসব পালিত হলো বৃন্দাবনে, এবং শত শত গোপ গোপী তারা নব নব রঙ্গে সেজে, সুন্দর সুন্দর সেজে তারা নন্দালয়ে এসছে। ব্রজের মায়েরা সকলে এসে এসে গোপালকে কোলে নিচ্ছে এবং তার মাথায় আশীর্বাদের হাত দিয়ে দিচ্ছে। এবং এর পরে আসে হচ্ছে কংসের কাছে খবর যায় যে ব্রজে গোকুলে শ্যামসুন্দর গোপাল গেছে, তার অষ্টম যে প্রকৃত যে অষ্টম তার কাল, সে গোকুলে যথেষ্টভাবে সুরক্ষিত আছে, এবং সে তার বিভিন্ন দৈত্য সেনা পাঠানো শুরু করে তাকে ধ্বংস করার জন্য। প্রথমেই যাকে পাঠায় সে হচ্ছে পুতনা। আমরা সকলেই জানি সে পুতনা অপূর্ব সুন্দরী একজন নারীর বেশ ধরে যায় নন্দালয়। কিন্তু যেটা আমরা জানি না সেটা হচ্ছে মা যশোদার সরল ভাবটা। একবার ভেবে দেখুন তো, আমাদের যদি কোনো সন্তান, আমরা নতুন সবে সদ্য সন্তান হয়েছে, আমরা কি কোনো অচেনা মানুষের কোলে দিয়ে দিতে পারবো? কখনোই পারবো না, কখনোই দেব না। আমরা যাকে চিনি না জানি না, সে যতই সুন্দর হোক, যেমনই হোক, কিন্তু মা যশোদার কিন্তু এ ভাব ছিল না, এই সংকীর্ণতার ভাব ছিল না যে গোপাল শুধু আমার ছেলে, গোপালকে আর কেউ কোলে নেবে না বা আমি কাউকে দেব না। সে মনে করতেন, মা যশোদা মনে করতেন যে ব্রজের যত গোপীরা আছে সকলের সন্তান গোপাল, এবং পাতানো সন্তান না,
নারীর টানের যে সন্তান, রক্তের সন্তান, সেই সন্তান গোপাল। তো সে নিজে একা গোপালকে নিজের মা মনে করতেন না, সে মনে করতেন ব্রজের যত গোপীরা বাৎসল্যভাবে থাকে সকলেই গোপালের একদম জন্মধাত্রী মা। হ্যাঁ, তো জনিতাই তো তো সেরকম পুতনাকেও সেই মা যশোদা সেই সরলভাবেই দেখলো। পুতনা যখনও বললেন যে মা, আমি তোমার গোপালকে একটু বুকের দুধ খাইয়ে সেবা দিতে চাই, মা যশোদা অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন, বললাম হ্যাঁ নাও নাও মা নাও, তোমারই তো গোপাল, বলে সে অত্যন্ত সরলভাবে দিয়ে দিলেন। কিন্তু গোপাল তো জানে সে পুতনা ভক্তি রসে নিচ্ছে নাকি কুটিল রসে নিচ্ছে যে আমাকে জব্দ করবে, সে তো সব কিছুই জানে। সে হাসতে হাসতে চলে গেল পুতনার কোলে। এবং সব থেকে বড় কথা, যখন পুতনা তার মানে বক্ষে বিষ মাখিয়ে রেখেছিল এবং গোপাল খেতে খেতে সে তো তখন পুতনা ধ্বংস করলো এবং পুতনার মানে বুক এমন কামড়ে ধরলো যে পুতনা ধ্বংস হয়ে গেল এবং তার সেই সুন্দরী রূপের থেকে সেই আসল তার রাক্ষসী স্বরূপে বেরিয়ে আসলো। এবং সব থেকে বড় কথা, যখন মা যশোদা জানতে পারলেন যে সবাই বলা বলি করছে গোপাল অত বড় রাক্ষসীকে মেরে দিল, কিন্তু মা যশোদা এবং নন্দবাবা সেটা দেখতে পাচ্ছে না যে গোপাল অত বড় রাক্ষসীকে মেরে ফেললো। মা যশোদা কাঁদতে কাঁদতে গোপাল গোপাল বলে ছুটে যাচ্ছে যে আমার গোপালের কোনো ক্ষতি হয়নি তো, সেই রাক্ষসী আমার গোপালকে কিছু অনিষ্ট করতে পারেনি তো। সে এটা দেখতে পাচ্ছে না যে গোপাল ভগবান স্বরূপে, ঐশ্বর্য স্বরূপে একজন রাক্ষসের ওইটুকুনি বাচ্চা কি করে রাক্ষসকে ধ্বংস করে দিল। তার মনে এই চিন্তা যে আমার গোপালের ওই নুনির মতন অঙ্গে সেই রাক্ষসী কোনো আঘাত করেনি তো, তাকে কোনো অনিষ্ট করতে পারেনি তো। সে কাঁদতে কাঁদতে গোপালকে বুকে জড়িয়ে ধরে এবং সেই গোপাল তার ঐশ্বর্য স্বরূপ ত্যাগ করে মায়ের ছোট্ট গোপাল হয়ে একটা সাধারণ ছোট্ট যে 2-3 দিনের শিশুর মতন মায়ের কোলে আবার সে উঠল এবং সে চলে গেল তার কোলে। এবং আবার তার পরের লীলাটা, যেটা বাল্যলীলাটা জানা যায়, গোপাল আরেকটু এরপরে তো অনেক পরপর অনেক বিভিন্ন ধরনের রাক্ষসেরা আসার চেষ্টা করলো, কিন্তু গোপাল সবাইকেই একভাবে মানে পরাজিত করে দেয়। এরপর যেটা বাল্যলীলার একটা বিরাট বড় লীলা, সেটা না বললেই নয়, সেটা হচ্ছে মা যশোদার গোপালের মুখে সর্বব্রহ্মাণ্ড দর্শন, 14 ব্রহ্মাণ্ড দর্শন ওই ছোট্ট গোপালের মুখে। তো কি হয়, এবং এর পরে পরে দেখা যায় মাতা রোহিণী যে যে মানে মানে কি বলবো, কংসেরই মানে মানে মা দেবকীরও একজন আত্মীয় ছিলেন। তো সেই মা রোহিণীর গর্ভে জন্ম নিয়েছিলেন বলরাম, দাদা বলাই, যে হচ্ছে অনন্তনাগ। কালকে বললাম যে অনন্তনাগের যে স্বরূপ আর কি। তো সে আর কি দাদা হয়ে গোপালের জন্মগ্রহণ করে এবং মা রোহিণী এবং দাউ দাদা তারা দুজনে ব্রজে গমন করেন এবং দুজনে দাদা এবং বলরাম এবং শ্যামসুন্দর দুজনে একসাথে দাদা ভাইয়ের মতন থাকতে শুরু করে। ছোটোবেলায় দাদা ভাই যেমন খেলছে, নন্দালয়ের আঙ্গনে শ্যাম এবং ছোট্ট বলাই দুজনে, গোপাল এবং বলাই দুজনে খেলছে। এবং গোপাল কি করছে, ওই ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে গোপাল নন্দালয়ের মাটি বসে বসে খাচ্ছে। এবার বাচ্চাদের যা স্বভাব, সে যেহেতু দাদা, গোপালকে বলছে ভাই তুই মাটি খাস না। গোপাল তো শুনছে না, তো বলছে দাঁড়া, তুই মাটি খেয়ে তোর শরীর অসুস্থ হবে, দাঁড়া মাকে জানাই। তখন মা দেখো তোমার গোপাল কেমন মাটি খাচ্ছে দেখো। এবার মা যশোদা তো ছুটতে ছুটতে গেছে, এ কি গোপাল কেন মাটি খাচ্ছে, এত ঘরে এত ননি স্বর্ণ ননি পড়ে আছে, সে ছেড়ে গোপাল মাটি খাচ্ছে কেন। এবার গেছে গোপালের কাছে, গিয়ে বলেছে গোপালকে, কি এই কিরে মাটি খাচ্ছিস কেন তুই। শ্যাম তো তখন, গোপাল তো খুব যেন কিছু জানেই না, ভাজা মাছটা উল্টে খেতে পারে না এরম একটা ভাবে সে বলছে যে মানে কি মা কোথায় কোথায় খাইনি তো মা, আমি তো মাটি খাইনি। কিছু বলছে না, ভুল বললাম, কিছু বলছে না, সে মাথা নাড়াচ্ছে, মানে ঠোঁট দুটো ফুলিয়ে মাথাটা নাড়াচ্ছে যেন বলছে। তখন মার সন্দেহ হয়েছে যে কি হলো,
কেন মুখটা খুলছিস না কেন, দেখি মুখটা খুলে দেখাতো। গোপাল তো অনেক বলছে, খুলছে না। যখন এক ধমক দিয়েছে, সে তো আর ওইসবের ধার ধারে না, সে তো মা, গোপালের মা, গোপাল ভগবান কি সাক্ষাৎ বিষ্ণু, সে তো সেই সব তো ভাবে না। তার ছোট্ট গোপাল, মার যেমন কর্তব্য, মা বকেছে গোপালকে, তখন ভয় গোপাল মুখটা যেই না খুলেছে, 14 ব্রহ্মাণ্ড মা ওই ছোট্ট মুখের মধ্যে দর্শন করতে পারলো। এবং দেখছে চন্দ্র, সূর্য, হ্যাঁ, যত গ্রহ আছে আমাদের, যত যত বৃহস্পতি, রবি, সব গ্রহ দেখছে ঘুরছে সূর্যের, মানে 14, মানে এরকম আমাদের তো এক ব্রহ্মাণ্ড, এরকম 14টা ভুবন আছে, 14 ব্রহ্মাণ্ড আছে, এবং সেই 14 ব্রহ্মাণ্ড দেখছে সেই ছোট্ট গোপালের মুখে মা যশোমতী। এবং সে দেখে মানে যেন, মানে তার শরীর যেন মানে কেমন ঠান্ডা হয়ে গেল, সে যেন আর কিছু ভাবতে পারছে না। কিন্তু অদ্ভুতভাবে সে সেটা দেখেও, যেটা সব থেকে বড়, যেটা উপলব্ধি ব্রজের ভাবের, সে সেটা দেখেও কিন্তু বুঝতে পারলো, মা যশোমতী বুঝতে পারলো সেদিন যে আমার গোপাল আর 5টা বাচ্চার মতন সাধারণ নয়, আমার গোপাল আর 5টা বাচ্চার মতন সাধারণ বাচ্চা নয়, তার মধ্যে কিছু একটা আছে। কিন্তু সে আবার সেই ঐশ্বর্য দেখেও, সেই প্রকাণ্ড বিশ্বরূপ স্বরূপ শ্যামসুন্দরের দেখেও কিন্তু সে সেই আবার বাৎসল্যভাবে সে লীন হয়ে গেল। শ্যামের সেই ভগবান স্বরূপ, শ্যামের সেই ঐশ্বর্য স্বরূপ কিন্তু মায়ের সেই সরল সাধাসিধে বাৎসল্য স্বরূপকে নষ্ট করতে পারল না। তো এটাই আমি মনে করি যে ভক্তির পরাকাষ্ঠা, মায়ের বাৎসল্য ভাবের পরাকাষ্ঠা, যে বুঝতে পারছে যে আমার গোপাল সাধারণ নয়, তা সত্ত্বেও তার মুখে বিশ্বরূপ দর্শন করে মায়ের আর, তাও মা বলছে তাতে কি আছে, আমার গোপাল হতে পারে ভগবান, যাই হোক, কিন্তু সে তো আমারই গোপাল। তারপরে কি, তারপরের পদ্ধতিটা মা কী করলো, গোপালকে মুখ মোছালো, কোলে তুললো, বুকে জড়ালো, মাথায় হাত বুলিয়ে বললো, বাবা আর মাটি খাবে না, তোমার তো ছোট শরীর, মাটি খেলে শরীর খারাপ হয় বাবা, তুমি এই নোংরা মাটি খেলে তোমার শরীর যে খারাপ হবে বাবা। মুখটা মুছিয়ে, চোখের জল দিয়ে মুখ মুছিয়ে, গোপালের চোখের জলে, মা যশোমতীর চোখের জলে গোপালের বদন ভিজলো, এবং মুখ মোছাতে মোছাতে, মাথায় হাত বোলাতে বোলাতে গোপালকে নন্দালয়ে গিয়ে কোলে বসিয়ে সোনার বাটিতে স্বর্ণননী গোপালকে আদর করে করে খাওয়াতে শুরু করল। আজ শ্যামসুন্দরের বাল্যলীলা এই অবধি থাক। আশা করি সকলের ভালো লাগবে। জয় নিতাই, জয় রাধারমণ।